2026 সালের পশ্চিমবঙ্গ বাজেটের এই বিশ্লেষণে স্বাগত। এবারে তৃণমূল স্তরের কর্মীদের ওপর বেশ বড় চমক রয়েছে। দেখা যাক এই নতুন বাজেট ঠিক কিভাবে একেবারে তৃণমূল স্তরে কর্মরত মানুষদের জীবন বদলে দিচ্ছে। সরকারের এই পূর্ণাঙ্গ বাজেটের মূল ফোকাস কিন্তু তিনটে: শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা। সবচেয়ে বড় চমকটা কি? প্রথম সারির কর্মীদের মাসিক সাম্মানিক একেবারে এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানো হয়েছে। এই বিশাল আর্থিক সুবিধাটা সরাসরি পাচ্ছেন পার্শ্ব শিক্ষক, আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা। সত্যি বলতে সমাজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবকদের দীর্ঘদিনের একটা বড় আর্থিক দাবি অবশেষে পূরণ হলো। পাশাপাশি স্কুলের মিড ডে মিল রান্নার কাজে যুক্ত কর্মীদের জন্যও কিন্তু দারুণ একটা সুখবর রয়েছে। রাজ্যে স্কুলগুলোতে কর্মরত হাজার হাজার মিড ডে মিল রান্নাকর্মীর মাসিক সাম্মানিকও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। তবে খেয়াল করার বিষয় হলো, বাজেট শুধু কর্মীদের জন্যই নয়, খোদ মিড ডে মিল প্রকল্পটাকেই আমূল বদলে দিচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রাথমিক স্কুলের পড়ুয়াদের খাবারের জন্য দৈনিক বরাদ্দ অনেকটা বাড়িয়ে এখন মাথাপিছু 10 টাকা করা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দের প্রধান উদ্দেশ্যটাই হল উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়ার মাধ্যমে শিশুদের অপুষ্টি একেবারে দূর করা। এর সাথে যুক্ত হচ্ছে কলকাতা পুরসভা আর আন্তর্জাতিক সংস্থা ইসকনের একটা দুর্দান্ত নতুন যৌথ উদ্যোগ। এই দারুণ অংশীদারিত্ব নিশ্চিত করবে যাতে ছাত্রছাত্রীরা প্রতিদিন একদম স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞানভিত্তিক উপায়ে তৈরি খাবার পায়। এবার একটু ভাবা যাক, এই সব ছোট ছোট পদক্ষেপগুলো আসলে পুরো রাজ্যের জন্য একটা বড় দীর্ঘমেয়াদী রূপরেখা। বিশেষজ্ঞরা ঠিকই বলেছেন, এটা নিছক কোনো আর্থিক সাহায্য নয়, বরং সামগ্রিক শিশু বিকাশের একটা দারুণ কৌশলগত বিনিয়োগ। অর্থাৎ এখানে একটা চমৎকার দ্বৈত প্রভাব তৈরি হচ্ছে: কর্মীদের আর্থিক নিরাপত্তা আর সেই সাথে শিশুদের স্বাস্থ্যের উন্নতি। সবশেষে প্রশ্ন জাগে, এই অসাধারণ মৌলিক বিনিয়োগগুলো আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎকে ঠিক কতটা পাল্টে দেবে?